এই স্ক্রিনে আপনারা যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন সেই প্রশ্নটা অনেক শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভুল করে থাকে, অথচ এই প্রশ্নটা খুবই সোজা। তাহলে ভুলটা করে কেন? চলুন আমরা একটু কোশ্চেনটা দেখি। দ্য ওয়েটার সার্ভড দ্য মিল ড্যাশ। অর্থটা কি? ওয়েটার সার্ভ করলো বা সরবরাহ করলো মিল খাবার ড্যাশ, অর্থাৎ একজন ওয়েটার আমাকে খাবার সরবরাহ করেছে ড্যাশ ভাবে। স্বাভাবিকভাবে কথাটা এমন হয়, অর্থাৎ এই জায়গা থেকে আমাকে একটা শব্দ নিতে হবে যেই শব্দটা এই সার্ভড কথাটাকে মডিফাই করবে। এই সার্ভড কথাটা হলো আমার এখানে ভার্ব, একে মডিফাই করার জন্য আমার একটা কি লাগবে? অ্যাডভার্ব লাগবে। কিভাবে সার্ভ করেছে, ওকে, সেই ম্যানারটা অর্থাৎ অ্যাডভার্ব অফ ম্যানার সেটা আমার এখানে লাগবে। এখন কথা হলো এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমরা অধিকাংশ যে আনসারটা দেই সেটা হলো ইন এ কুইকলি ম্যানার। কেন আমরা এটা দিই? কারণ আমরা কিন্তু আমাদের আলোচনায় লেকচারে যখন আমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব পড়ি, আমরা সেখানে কিন্তু পড়েছি কি পড়েছি যে এলওয়াই যুক্ত কতগুলো শব্দকে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করার জন্য আগে ইন এ এবং পরে ম্যানার বা ওয়ে যুক্ত করতে হয়। যেমন তারা আমাকে স্বাগত জানালো বন্ধুত্বপূর্ণভাবে, দে ওয়েলকামড মি ইন এ ফ্রেন্ডলি ওয়ে অথবা ইন এ ফ্রেন্ডলি ম্যানার। তাহলে ওই জায়গা থেকে অনেকে পরীক্ষার হলে এই কোশ্চেনটা দেখে আনসার করে ফেলে দ্য ওয়েটার সার্ভড দ্য মিল ইন এ কুইকলি ম্যানার। অথচ একটা ছোট্ট বিষয় আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে, সেটা কি? আমরা এই যে ম্যানার শেখাবো এলওয়াই যুক্ত শব্দকে, কোন শব্দকে যারা এলওয়াই হওয়ার পরেও অ্যাডভার্ব না হয়ে অ্যাডজেক্টিভ হয়। কিন্তু এই কুইকলি শব্দটা কি কোনো অ্যাডজেক্টিভ? উত্তর হলো না। কুইকলি শব্দটা কিন্তু অ্যাডভার্ব। যদি কোনো শব্দ এলওয়াই থাকার পরে অ্যাডভার্ব হয় তাকে কিন্তু আলাদা করে কোনো ম্যানার শেখানোর দরকার নাই। তার মানে আমার এই কোশ্চেনের আনসারটা হবে দ্য ওয়েটার সার্ভড দ্য মিল কুইকলি। অনেকে ভাবতে পারে ভাই এটা তো আমি এমনিতেই পারি, তাহলে আমি ভুল করব কেন? ওই যে যখন আমরা পড়তে থাকবো এলওয়াই যুক্ত শব্দকে অ্যাডভার্ব করার জন্য ইন এ কুইকলি ম্যানার এই টাইপের শব্দ তৈরি করতে হয়, তখন আমরা এই ভুলগুলো করে ফেলি, আমাদের এটা মাথায় থাকে না। তাহলে আমরা কোন বিষয়টা এখন থেকে মাথায় রাখবো? যারা এলওয়াই যুক্ত হওয়ার পরে অ্যাডভার্ব হয়ে গেছে অলরেডি, তাদেরকে কোনো ম্যানার যুক্ত করা যাবে না, তাদেরকে ম্যানার শেখাতে হবে না। কিন্তু এমন যদি কোনো প্রশ্ন থাকে যেখানে এলওয়াই যুক্ত শব্দটা অ্যাডজেক্টিভ, তাকে আমার ম্যানার শেখানোর জন্য আমাকে কি করতে হবে? ইন এ ড্যাশ ম্যানার অথবা ড্যাশ ওয়ে, এইভাবে শব্দগুলোকে আমার অ্যাডভার্ব হিসেবে তৈরি করতে হবে। তাহলে আশা করি এরপর থেকে আমাদের এই ধরনের প্রশ্নে আর কোনো কনফিউশন থাকবে না। এই ধরনের চমৎকার প্রশ্নগুলোর ব্যাখ্যা জানতে আমাদের পরবর্তী ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখতে পারো এবং আমাদের ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো। তাহলে দেখা হবে আরেকদিন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।